অনেক দিন তো ঘোরাঘুরি করিনি, যাই আজকে একটু ঘুরে আসি। শান্ত কোথায় গেছে এটা দেখা যাচ্ছে না। জানি কোথায় গেছে। কিরে বন্ধু, তোদের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। চল বন্ধু, রেস্টুরেন্টে খেতে যাব। চল নিঙ্কনকে নিয়ে যাই। চল দেখি ও কি করে। ঘরে তো খাবার নেই, যাই কয়েকটা মাছ মেরে আনি। অনেকক্ষণ তো হয়ে গেল, একটা মাছও পেলাম না। আরে ওই দেখ, ওখানে নিঙ্কল বসে আছে। নিঙ্কন, উঠে। আরে বন্ধু, তোদের কি খবর? খবর সবর বাদ দে, চল আজকে রেস্টুরেন্টে খেতে যাব। বন্ধু, আমার কাছে তো টাকা নাই। ফকিনের বাচ্চা, তোকে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। চল তোরা। আমার কাছে টাকা নাই বলে আজ আমার বন্ধুরা আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল না। আরে ওই ছেলেটাকে ওরা অপমান করলো কেন? যাই দেখি তো। ভাইয়া, জি ভাই বলেন। তোমাকে রেখে তোমার বন্ধুরা চলে গেল কেন? আমার বন্ধুরা অনেক বড় লোক, আমি গরিব, তাই আমার বন্ধুরা আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়নি। ছোট ভাই, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, আমি দেখছি, আমি তো আছি। খাওয়াটা অনেক সুস্বাদু ছিল। হ্যাঁ, ফোন দিচ্ছি, আমি গেলাম। ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি ভাইয়া বলেন। তোমরা যে রেস্টুরেন্টে গেলে খাবার খেয়ে আসলে, এই বন্ধুটাকে নিয়ে গেলে না, এই কাজটা কি তোমরা ঠিক করছো? ভাই ও তো ফকিন্নি, ওকে কিভাবে নিয়ে যাব? ও গরিব হলেও তো বন্ধু, তাই না? শোনো ভাইয়া, একটা কথা বলি, বন্ধু তো বন্ধুই হয়, গরিব বড় লোক এটা কোনো বিষয় না। কাজটা কিন্তু মোটেও তোমরা ঠিক করোনি। হ্যাঁ ভাই, আমাদের ভুল হয়েছে। তোমরা আবার এক হয়ে যাও। গরিব বন্ধু বলে কাউকে অবহেলা করা উচিত নয়।